আমরা একটা সার্ভে করেছিলাম, তাতে আমাদের কাছে 28 লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে সত্যি গরিব। 12 লক্ষ মানুষের কাছে তাদের 50% টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে। বাকিটা আগামী 6 মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে। নমস্কার বন্ধুরা, এনডি নিউজ বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। কৃষক বন্ধু প্রকল্প থেকে লক্ষ্মী ভান্ডার, এমনকি শস্য বীমা প্রকল্প, বাংলার বাড়ি প্রকল্প, সমস্ত বিষয়ের তথ্য কিন্তু আজকের ভিডিওতে আপনাদের ধীরে ধীরে জানাতে চলেছি। তাই ভিডিওটির সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটি নিয়মিত দেখে চলেছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সন্দেশখালীতে সভা করবেন। তো সন্দেশখালীতে সভা করাকালীন কিছু তিনি পরিষেবা প্রদান করেছেন। তাছাড়া শস্য বীমা প্রকল্প, কৃষক বন্ধু, লক্ষ্মী ভান্ডার, এমনকি বাংলা বাড়ি প্রকল্প নিয়ে কি নতুন তথ্য জানিয়েছেন চলুন আপনাদের সরাসরি জানিয়ে দিচ্ছি। বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তারা এগিয়ে আসছেন, একে একে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তারা গ্রহণ করছেন এই সরকারি সুবিধা, এই পরিষেবা। একে একে সকলে এগিয়ে আসছেন, প্রথম কিস্তির টাকা তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অসংখ্য উপভোক্তা সন্দেশখালী 1 এবং 2 ব্লকের বাসিন্দারা তারা আজকে পাচ্ছেন মাথার উপরে ছাদের সহায়তা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রথম কিস্তির অনুদান। আমরা সকলের কাছ থেকে করতালি প্রার্থনা করব। নিঃস্ব দুস্থ মহিলার গৃহ প্রকল্প, সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের নিঃস্ব দুস্থ মহিলার গৃহ প্রকল্পর স্বাস্থ্যসাথী কার্ডের দৌলতে তাদের বহু জটিল চিকিৎসা সাধন করতে পেরেছে, বহু অপারেশন করাতে পেরেছে এবং এই মুহূর্তে সন্দেশখালীর মানুষের হাতে আরও একবার স্বাস্থ্যসাথী পরিষেবা নিবিড়ভাবে পৌঁছে যাচ্ছে। প্রতিটি ঘরে ঘরে মায়েদের হাতে উঠে যাচ্ছে স্বাস্থ্যসাথী পরিষেবা। এরপর পাট্টা প্রদান হচ্ছে, কৃষি জমির পাট্টা, এগ্রিকালচারাল পাট্টা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে পাট্টা তুলে দেওয়া হচ্ছে, তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বন্ধুরাও সেই ফ্রেম আবদ্ধ করছেন। এই মুহূর্তে কৃষি জমির পাট্টা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্লুতো স্বপ্নের প্রকল্প সবুজ সাথী, মেয়েরা সাইকেল নিয়ে এগিয়ে যাবে স্কুলের পথে, দূর হয়ে যাবে আরো নিকট সাথীর বাইসাইকেল, তুলে দেওয়া হচ্ছে এই মঞ্চ থেকে। এগিয়ে আসছে, তাদের মেধাকে হাতিয়ার করে তারা এগিয়ে যাবে এই মেধাশ্রী প্রকল্পের সহায়তায়। ভবিষ্যৎ ভোক্তা আদিবাসী উন্নয়ন দপ্তরের জয় জোহার প্রকল্পের উপভোক্তা মঞ্চে এই মুহূর্তে। ক্রেডিট কার্ড, ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হচ্ছে উপভোক্তার হাতে। তাদের ভবিষ্যৎ জীবন আরও সচ্ছল হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে, তাদের পড়াশুনোর স্বপ্ন আরও সফল হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর সেই সব ছাত্রছাত্রীর হাতে যারা এই মুহূর্তে ভবিষ্যৎ পরিকল্পনায় পড়াশুনোকেই বেছে নিয়েছে, অন্য কোনো কাজে না গিয়ে উচ্চশিক্ষাকে বেছে নিয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড পরিষেবা তুলে দেওয়া হচ্ছে। ক্রেডিট কার্ডের পর ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডও এক নজিরবিহীন প্রকল্প। ব্যাংক লোনের সুবিধা তুলে দেওয়া হচ্ছে, কর্মসংস্থানের লক্ষ্যে সহায়তায় পাশে রয়েছে ভবিষ্যৎ। কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা, কৃষি দপ্তরের এই বিশেষ প্রকল্প, আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে কৃষক বন্ধুর এবং মৃত্যুকালীন সহায়তা এই আজ তুলে দিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার হাত থেকে গ্রহণ করলেন উপভোক্তা। একে একে কৃষক বন্ধু নতুন এই প্রকল্পের উপভোক্তারা এগিয়ে আসছেন মঞ্চে। এরপর বাংলা যার জন্য গর্বিত সেই কন্যাশ্রী, কন্যাশ্রীর হাতে তুলে দিচ্ছেন সেই বিশেষ সহায়তা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রীরাই এই জেলার মুখ, এই রাজ্যের মুখ, কন্যাশ্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সুবিধা। কোন প্রকল্প? রূপশ্রী প্রকল্প নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছে, যে তার হাতে বিশেষ উপহার স্বরূপ শাড়ি প্রদান করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন জীবনের শুভেচ্ছা সহ করতালি দিয়ে এই মুহূর্তকে আমরা আমাদের মনের মণিকোঠায় স্থান দিই। রূপশ্রী প্রকল্পের সহায়তা তুলে দেওয়া হলো উপভোক্তার হাতে। এবং অবশ্যই আমরা জানিয়ে দিই এর সঙ্গে 25,000 টাকা করে বিয়েতে আমরা দিয়ে দিচ্ছি। আমরা জানি সকলেই প্রকল্পের কথা, যে 25,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় বিয়েতে এবং সেই সঙ্গে উপহার স্বরূপ মাননীয় মুখ্যমন্ত্রী
আজ বিশেষ উপহার স্বরূপ একটি শাড়ি তুলে দিচ্ছেন। এর সঙ্গে আমরা এগিয়ে যাব পরবর্তী প্রকল্পের দিকে। মানবিক প্রকল্পের বিশেষ সহায়তা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মা বোনেদের সহায় সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই মঞ্চ থেকে। আপনারা জানেন মাসে মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের মাধ্যমে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সুবিধা। সন্দেশখালীর মহিলারা পাচ্ছেন আরও একবার এই মঞ্চ থেকে। অগণিত মানুষ এই মুহূর্তে অপেক্ষা করছেন মঞ্চের সামনে, আবেগবিহ্বল হয়ে মঞ্চে এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের উপভোক্তাদের হাতে তুলে দেওয়া। 123 কোটি টাকা দিয়ে 66টি প্রকল্প এবং আরও টাকা দিয়ে 42টি প্রকল্পের শুভ সূচনা হলো। মঞ্চ থেকে কিছু লক্ষ্যে আমরা হয়তো দিতে পারলাম, কিন্তু আজকের এখানে বিভিন্ন ক্যাম্প মোড আছে, দেখেছেন, বিভিন্ন ক্যাম্পের থেকে 20,000 লোকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে। শুধু সন্দেশখালিরই প্রায় 47 লক্ষ বাড়ি তৈরি করেছি গভর্নমেন্টের টাকায় এবং শুধু রাজ্য সরকারের টাকায়। আমরা একটা সার্ভে করেছিলাম, তাতে আমাদের কাছে 28 লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে সত্যি গরিব। তার মধ্যে 12 লক্ষ মানুষের কাছে তাদের 50% টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী 6 মাসের মধ্যে কাজ শেষ করলেই তারা পাবে। তাহলে বাকি থাকবে কত? 28 লক্ষের মধ্যে 16 লক্ষ। এই 16 লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না, আমি আগামী 1.5 বছরের মধ্যে এই 16 লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেব, যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান। এই জেলাতেও প্রায় 56,000 মানুষ ইতিমধ্যেই বাড়ি পেয়েছেন, 12 লক্ষকে বাদ দিয়ে। আপনাদের এখানে আমরা মানবিক ভাতা দিই। আমরা মোট 6,53,000 মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, জয় জোহার, তপশিলি বন্ধু পেনশন দেয়া হচ্ছে। যে কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেছেন 60 বছর বয়সের মধ্যে, তাদেরও কিন্তু আমরা 2 লক্ষ টাকা করে সেই পরিবারগুলোকে দিই। মনে রাখবেন, আজকে যদি ঝড় হয়, জল হয়, কোনো রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্সের টাকা কৃষকদের খরচা নেই, গভর্নমেন্ট দেয়। আমরা সব টাকাটাই খরচা করি।